বেনারসের দিনগুলো কিরম, মানে বেনারসে না আমি খুব লম্বা কখনো থাকিনি। আচ্ছা, আমি গুরুর কাছে গেছি, এসছি, 7 দিন থেকেছি, 1 মাস ম্যাক্সিমাম। আর বেশিরভাগই আমার গুরুর সঙ্গে তখনকার সময় একটা ঠাকুরের আশীর্বাদ ছিল, সব জায়গায় যোগাযোগ হতো। অর্থাৎ আমি আহমেদাবাদ বাজাতে গেলাম, গুরুজিও গেছেন, তো অটোমেটিক্যালি আমরা এক জায়গায় থাকতাম। দিল্লিতে আমি গেছি, গুরুজি গেছেন, বহুবার হয়েছে। কলকাতাতে তো উনি আসা যাওয়া করতেনই। আর আমাকে এত উনি ভালোবাসতেন, পরের দিকে প্রায়শই উনি কলকাতায় প্রোগ্রাম না থাকলেও, অনেকে জানে না, কিন্তু প্রোগ্রাম না থাকলেও উনি ট্রেনের টিকিট কেটে চলে আসতেন, লালাজির বাড়িতে উনি থাকতেন। আর ওখানে আমার সঙ্গেই মানে কথাবার্তা হতো, দেখা সাক্ষাৎ হতো। আর ওনার মার্কেটিং আর শপিংয়ের খুব শখ ছিল। তো এইসব মানে আমার বাবা বিরোধিতা করেছিলেন আচ্ছা, প্রথম, যখন আমি বলি যে আমি বেনারসে গিয়ে থাকি। কারণ বলেছিল আমার বাবা যে বেনারস একটা এমন একটা জায়গা যেখানে যে কোনো মুহূর্তেই পা পিছলে যেতে পারে। কেননা বাবা বিশ্বনাথের নগরী, ওখানে প্রলোভন অনেক, বিশেষ করে নেশা ভাঙের প্রলোভন প্রচুর, যেখানে মানুষের পা পিছলে যায়।